ঈদ চলে গেছে বহুদিন, আরে তাতে কি হয়েছে, ভুড়ি ভোজের ভিডিও তো যখন তখন আপলোড করা যায়। তো আজকে আমরা যাচ্ছি ঈদের দাওয়াত খেতে, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তুফানগঞ্জের উদ্দেশ্যে। আচ্ছা চলো, দাওয়াত খাওয়ার আগে ওদের গ্রামের বাড়িটা একবার ঘুরে আসা যাক। গ্রাম আমি প্রচুর দেখেছি, কিন্তু এত সুন্দর গ্রাম সত্যি বলতে আমি হয়তো এই প্রথমই দেখলাম। চারিদিক ছিল ভীষণই সুন্দর। আচ্ছা এইটাকে দেখে না আমি প্রথমে কুয়ো ভেবেছি, তারপর শুনলাম বলো, এটা কি? এটা হ্যাঁ, এটাতে কি হয়? তো শুনেই নিলে এটা কিন্তু ছিল হ্যাচারি। তো যাই হোক, এবার বলো গরম কেমন পড়েছে। আমি তো দিন দিন পুড়ে পুড়ে অরিও বিস্কিট হয়ে যাচ্ছি। আর সেদিন যা গরম ছিল, উরি বাবা, আর একটুক্ষণ যদি দাঁড়িয়ে থাকতাম ভস্য হওয়ার থেকে কেউ আটকাতে পারতো না। তো আর দেরি না করে চলে যাচ্ছি ফাইনালি এখন দাওয়াত খেতে। তো এখন চলে এলাম এই যে রাসেলদের বাড়ি। এইভাবে ঈদ করতে থাকো আর প্রত্যেকবার নিমন্ত্রণ করতে থাকো রাসেল। আচ্ছা এবার চলো কি খেলাম সেটা দেখাই। প্রথমেই দিয়েছিল দেখো দুধ সেমাই, আর যার মধ্যে ছিল কাজু কিশমিশ একদম ভরপুর। সাথে ছিল এটা ঝাল সেমাই, মানে দু ধরনের সেমাই বানিয়েছিল, আর দুটোই খেতে জাস্ট ফাটাফাটি, মানে এক কথায় সেই স্বাদ। আচ্ছা তারপর দেখো সেমাই শেষ করতে না করতেই দিয়ে গেল কাকিমুনি ফ্রাইড রাইস। আর কাকিমুনির হাতে রান্না সত্যি যদি প্রশংসা না করি তাহলে তো আমাকে ভগবান পাপ দেবে। আর সত্যি কথা বলতে এত সব আয়োজন ছিল, এক মুহূর্তের জন্য তো আমি ভুলেই গিয়েছিলাম এটা বিয়ে বাড়ি নাকি ঈদের নিমন্ত্রণ খেতে এসেছি। তো যাই হোক, তারপর দেখো দিয়ে দিল মাছের কালিয়া। যেহেতু আমার সাথে নিরামিষ ছিল তাই আমি মাছ মাংস খাইনি, তবে বাদ বাকি সবার এক্সপ্রেশন দেখে বুঝেই গেছি রান্না বান্না ঠিক কেমন হয়েছে। আর তারপর ছিল দেখো দেশি মুরগির মাংস আর চাটনি মিষ্টি সবই ছিল, তবে আমি যেহেতু ডাইরেক্ট আইসক্রিম খেয়েছি তাই আইসক্রিমের ভিডিও করেছি। এখন আমরা গল্প টল্প করে একটু পর বেরিয়ে গেলাম, আর এখন আমাদের যাওয়ার কথা ছিল মেলায়, কিন্তু এখন বোধহয় আর হবে না। যাই হোক এবার তবে চলো বাড়ি যাই। ইস, বাইকে করে বাড়ি যাচ্ছি, এখন তো পুরো চুলগুলো একেবারে ঝাউ গাছ হয়ে যাবে। যাকগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।